বন্ধুদের নিয়ে সমুদ্র পাড়ে ক্যাম্পিং, বিচ ফুটবল, মাথা নষ্ট সানসেট আর কক্সবাজারের রঙিন নাইট লাইফ সবকিছু মিলে বেশ ভালোই চলতেছিল। বাট হঠাৎ একজন আমাকে এসে জিজ্ঞেস করলো, ভাই কিছু লাগবে? সো ব্রোস, ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ আওয়ার ব্র্যান্ড নিউ ট্রাভেল সিরিজ ভবঘুরে। যেই সিরিজে আমরা নির্দিষ্ট বাজেট, টাইম লিমিট আর প্ল্যানিং ছাড়াই যেইখানে ইচ্ছা সেইখানে ঘুরে বেড়াইতেছি। আজকে এই অদ্ভুত সিরিজের দ্বিতীয় দিন। দিনটা শুরু হয় পরোটা, ভাজি আর ডিম দিয়ে। পেট পূজার পর ক্যাম্পে এসে ভাবতেছিলাম লাইফে আসলে আমরা করবোটা কি। ভাবতে ভাবতে মনে হইলো লাইফ তো অনেক দূর, আমরা আজকে সারাদিন কি করব ওইটাই এখনো ডিসাইড করি নাই। এইসব ভাবতে ভাবতে ফোনে একটা স্ক্রিপ্ট আসে, মানে কোন একটা ব্র্যান্ডকে আপনাদের সাথে পরিচয় করাই দিতে হবে। তাই একটু কামলা দিয়ে ক্লান্ত শরীরটাকে নোনতা পানিতে ভিজাইলাম। এরপর খাওয়া দাওয়া আর সূর্যাস্তের সময় জেলেদের জীবন যুদ্ধে যাওয়ার প্রস্তুতি। রাতের বেলা রঙিন কক্সবাজার দেখতে আসার পর বুঝলাম আমাদের শুনশান বিচটাই আসলে ভালো ছিল, কারণ এইখানে এসে ফার্স্টে কাঁকড়ার নামে খাইছি চুনা, দেন মালাই চাই নামে হাতে ধরাই দিচ্ছে এক কাপ গরম পানি। এইসবের দুঃখ ঘোচানোর জন্য সুগন্ধা বিচে এসে দেখি এখানে পানির চেয়ে মানুষ বেশি। তার উপর একটু পর পর এসে জিজ্ঞেস করতেছে, ভাই কিছু লাগবে? মানে ভাই এটা কি সি বিচ নাকি রেড লাইট এরিয়া? এখানে এসে মন মেজাজের 12টা বাজে এসেছি, তাই মন ভালো করতে খাইলাম ক্রিম বয়েল হাঁসের ডিম। এরপর পাপের জায়গায় ছাইরে আসলাম আমাদের পেঁচার দ্বীপে। এইখানে চায়ের নামে খাইলাম এক কাপ অমৃত। এরপর আমাদের ক্যাম্প সাইটে এসে আগুন জ্বালানোর পর একটু ভাল লাগতেছে। মোরাল অফ দ্য স্টোরি, ডলফিন মোড়ের আশেপাশে যে জায়গাগুলো এইগুলো এখন হয়ে গেছে বড় লোকের বস্তি। কিন্তু আপনারা মন খারাপ করেন না, কারণ এই নোংরা কক্সবাজারের আড়ালেও একটা অদ্ভুত সুন্দর কক্সবাজার লুকিয়ে আছে, যেটা আপনাদেরকে নেক্সট এপিসোডে দেখাবো। ততক্ষণ আমাকে মিস করেন। আল্লাহ হাফেজ।